মঙ্গলবার দুপুরে টিবিএস মিলনায়তনে দেশের চলমান অর্থনৈতিক সংকটের মাঝে ব্যাংকিং খাতের উত্তরণ নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন ব্যাংকের পরিচালক সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় বিভিন্ন ব্যাংকের পরিচালকরা বলেন, বিগত সরকারের রাজনৈতিক হস্তক্ষেপে নষ্ট হয়েছে ব্যাংকিং সামঞ্জস্য। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় দুর্বল ব্যাংকগুলোর উত্তরণে রোডম্যাপ চান তারা। কত রকম রিপোর্ট কাগজে আমরা পাঠাই সেন্ট্রাল ব্যাংকে, এই যে সিম্পল রিপোর্টিং, এইগুলো কেন ডিজিটালাইজ করা যায় না? আমাদের সবারই উচিত যে সমস্ত ব্যাংকের লিকুইডিটি ইস্যুস, ক্যাপিটাল শর্ট এবং প্রভিশন শর্ট, সেই সমস্ত ব্যাংকের ডিরেক্টর সাহেবদের সাথে বসা এবং একটা পথ বের করা। বৈঠকে বাংলাদেশ ব্যাংক গভর্নর দেশের ব্যাংকিং খাতের উত্তরণের জন্য বিদেশি অর্থের চেয়ে সঠিক নীতিমালার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় পরিচালকদের কাছে নীতি সুদ হার বাড়ানো হলেও মূলধন না বাড়ার কারণ জানতে চান তিনি। সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে স্থিরতা ফিরতে 5 থেকে 10 বছর লাগবে বলে জানান তিনি। আমার যে প্রশ্নটা আপনাদের কাছে আছে সেটা হচ্ছে, এখনো ইন্টারেস্ট রেট বাড়ার পরেও ডিপোজিট গ্রোথ কেন হচ্ছে না, সেই ইস্যুটার জবাব কিন্তু আমি পাইনি। আমরা চেষ্টা করছি যে এই ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক, এটাও আমরা ওই জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে জিনিসটাকে র্যাপ আপ করে ফেলতে। সব কিছু তো আর শেষ হবে না, আমরা ফাউন্ডেশনটা দিয়ে যাব, পরবর্তী সরকার তাদের পলিটিক্যাল উইল থাকতে হবে, ক্যারি ইট ফরওয়ার্ড। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া পরবর্তী বিভিন্ন সংস্কারের উদ্যোগে আর্থিক খাতের সুফল পেতে নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে জানান গভর্নর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।